স্বাগত জানাই। এই দেখুন বন্ধুরা, কুঁচে নিয়ে এসেছি, আজ রান্না হবে। কুঁচেটা এখন ছাড়ানো হবে, তারপরে রান্না হবে। কড়াই দইটা বাঁধা হয়েছে, কুঁচেটার গা থেকে ছালটা খুলে বার করে নিতে হবে, ওই জন্য কড়াই দইটা বাঁধা হয়েছে। আমার কর্তাটা ছাড়াবে। চলুন এবার কুঁচেটা ছাড়িয়ে নিই। দেখুন বন্ধু, ছালটা ছাড়ানোর জন্য গোড়াটা আস্তে আস্তে কেটে নিচ্ছে। এবার কেটে নিয়ে উপরের ছালটা তুলে নেবে। বন্ধুরা, ডুমুর পাতা দিয়ে ছালটা নামিয়ে নিচ্ছে। আস্তে পাতা তেলার জন্য করতে যাবে, ওই জন্য ডুমুর পাতা দিয়ে ছালটা আস্তে আস্তে টেনে নামিয়ে নিচ্ছে। ছালটা কিন্তু দেখতে দাও, এটা ছাল, ছালটা টেনে তুলে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, কিছু করে পিস পিস করে কেটে দেবে। কুচে আবার কাটা হয়ে গেছে, ধুতে যাবো। কুচেটা ধুয়ে নিয়ে এসেছি, এবার নুন দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। কুচেটা ভাজবো, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, কুচে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে দিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন লাল হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার একটু নুন দিয়ে দিচ্ছি। আদা রসুন পিষে নিচ্ছি একসাথে। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। কুচেটা বন্ধুরা দেখতে সাপের মতন, কিন্তু এটা মাছেরই জাত, আর খেতেও খুব স্বাদ। যারা খায়নি বা দেখলেও অনেকে ঘেন্না পাবে, কিন্তু খেলে বুঝতে পারবে যে জিনিসটা কি। আমিও আগে ভয় পেতাম বা ঘেন্না পেতাম, তারপরে একদিন রান্না করেছে, খেয়েছি, দেখি কি সুন্দর, মাছের মতনই পুরো স্বাদ। এইভাবে আপনারাও রান্না করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মশলার ঝাল ফুটে গেছে, এবার কুচেগুলো দিয়ে দিচ্ছি।
মশলা বেটে নিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা সেইভাবে রান্নাটা করবেন, দেখবেন মাংসের স্বাদ হার মেনে যাবে। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।